আমার সব খবর দরকার। যদি সব খবর না দিতে পারিস তাহলে কোনো দিনও আর বাবা মাকে দেখতে পাবি না। কথাটা মনে থাকে যেন। তোমার মণিমা সারাক্ষণ তোমার পাশে আছে, তোমার কোনো ভয় নেই। বিনা যেমন আমার মেয়ে, তেমন তুমিও আমার আরেক মেয়ে। এটা আবার কোন পাখি? কোনোদিন তো শুনিনি এমন পাখির ডাক। সুধা, তুমি এখানে একা এসেছো? না, মানে নতুন জায়গা তো, ভাবলাম একটু ঘুরে দেখি। মণিমা, বিনা সবাই তো বাড়ির কাজে ব্যস্ত। তা পথঘাট তো চেনো না, হারিয়ে যাবে না তো? না না, আমি বেশি দূর যাব না। আমি একটু একটু করে হাঁটছি আর পিছনে ফিরে জমিদার বাড়িটা দেখছি। অত বড় বাড়ি, কত দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। পথ হারাবো কি করে? বাহ, তোমার এই পথ না ভোলার পদ্ধতিটা আমার খুব ভালো লাগলো। কোনো চিন্তা নেই, তুমি ঘোরো। এই ভূতনাথ গ্রামে তোমার কোনো ভয় নেই। আমি আসি, কেমন? এ কি রঘু, তুই তুই এখানে কি করছিস? এখানে আসবো না তো কোথায় যাব? জমিদার মশাই ডেকেছেন তাই এসছি। এই মাথা গেছে। এদিকে 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 এদিকে। বলছি, তোর কি জ্ঞান গম্ভীর বলে কিছুই নেই? হ্যাঁ, তুই 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 একটা ডাকাত, তুই এসে জমিদার মশাই দেখা করতে? আর লোকে শুনলে বলবে কি? তাহলে উনি ডেকেছেন কেন? আমি ভেবেছি উনি বাড়িতেই আছেন। ঠিক আছে, আমি আসছি। এই শোন 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 শোন, জমিদারবাবু তোর জন্য কাছারিতে অপেক্ষা করছে। সেটা বললেই হতো, আমি সেখানেই যাচ্ছি। এই যে শোন 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 শোন, আবার কি হলো? আবার কি হলো মানে, কাছারিতে এখন প্রচুর লোক। তুই তো দেরি করে ফেলেছিস বাবা। যাকে শোন, জমিদার মশাই কেন ডেকেছেন সেটা আমি জানি। জানলে বলে ফেলুন। কোথায় কার বাড়িতে ডাকাতি করতে হবে? আরে কারোর বাড়িতে ডাকাতি করতে হবে না, শোন। বুঝলি তো, এবার কাজটা করে ফেল দেখি, তাহলেই বুঝবো রঘু ডাকাত কত বড় ডাকাত। শোন বড়নাথ বউ, একখানা কথা আমি বলে রাখছি। পুজো যেখানেই হোক না কেন, বরণ ডালা কিন্তু তুই সাজাবি।
নিজের হাতে তুই শ্রী করবি, বুঝলি? তোর জন্যে আজ এমন শ্রী হয়ে গেছে রে, লক্ষ্মী শ্রীতে ভরে গেছে গদ্দ। নেকামি বুড়ি চোখে দেখে না যে আমি কত কাজ করি। বৌদি, এবার কিন্তু আমি তোমার ওই যে লাল পাড়ে গরদের শাড়িটা আছে না, ওটা পরে অঞ্জলি দেব। নিশ্চয়ই পরবে। আর একটা সুন্দর দেখে শাড়ি সুধাকেও পরিয়ে দিও, কেমন? আদিক্ষেতা পরের মেয়ের জন্য দরদ একেবারে উথলে উঠছে। এখনো সলতে পাকানো বাকি আছে, এরপর সলতে পাকাতে হবে। দে দেখিনি, ওই তুলোগুলো আমাকে দে, আমি বরং এখানে বসে বসে পাকিয়ে নি। দে। না না, তোমাকে কিছু করতে হবে না, অনেক রাত হয়েছে, তুমি এখন গিয়ে ঘুমো, আমরা সব করে নিচ্ছি। কেমন কথা রে? হ্যাঁ, তোরা নিজেরা এখানে সব হই হই করবি আর আমি বুড়ি বলে আমাকে ঘরে পাঠিয়ে দিবি? আমার এখন ঘুম টুম আসবে না। আচ্ছা বেশ, তুমি থাকো, কিন্তু কিচ্ছুটি করতে হবে না। মা, আমি সাজবো না? ও মা, নিশ্চয়ই সাজবে। আমি তোমায় সাজিয়ে দেব, কেমন? কি মজা, সুধা দিদি আমায় সাজিয়ে দেবে। এই যে, আর আমি বুঝি বাদ? এ কি, তুমি কেন বাদ যাবে? তুমি হলে আমার রায়বাগিনী ননদিনী, তোমার দাবি তো সবার আগে। এই বলছিলাম কি, সব বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন এই পুজোর দিনে খাওয়া দাওয়াটা নিয়ে একটু আলোচনা হোক। আহ বাবা, তোমার শুধু খাওয়ার কথা। দেখো, ঠাকুরকে আমরা ভালো মন্দ ভোগ দিই কেন? এই ঠাকুর তো আর নিজে খান না, এই আমরা ভালো মন্দ প্রসাদ পাবো তার জন্যই তো। আসলে এই খাওয়ার জন্যই বেঁচে থাকা, এই খাওয়াই জীবন। এই পুজোর সময় একটু বেশ ভালো মন্দ না খেলে কি আর পুজো জমে বলুন পিসিমা? মা, আমি কিন্তু খিচুড়ি খাবো না, আমি ফুলকো ফুলকো লুচি খাবো। তুমি আমাকে বানিয়ে দেবে তো? আর সপ্তমীতে আমি লুচি খাবো আর মন্ডা। হ্যাঁ দাদু, এই মিষ্টিটা কি কৃষ্ণনগর থেকে নিয়ে আসবো? এই দশমীতে তো মিষ্টি মুখ করতে লাগবে, তাই না? আবার সেই খাওয়ার কথা বলছো? আচ্ছা বাবা, ওরা তো ছোট। তুই চুপ করতো। এই খাবার কি আমি একা খাবো নাকি? তোরা কি সব তাকি তাকি দেখবি নাকি? রানীমা,